ভিতরে এই মুহররমের 10 তারিখকে মানুষ দুইটা ভাবে পালন করে। এক নম্বরে হলো মানুষ মনে করে মুহররমের 10 তারিখ হলো বিজয়ের মাস, বিজয়ের দিন। দ্বিতীয় আরেকটা জায়গায় ভিতরে যখন কারবালা সম্পৃক্ত হয়েছে তারপর থেকে মানুষ মনে করে, মানুষ চিন্তা চেতনা করে এই মুহররমের 10 তারিখ হলো সুখের মাস। যেহেতু পয়গম্বরের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করেছিলেন, এজন্য উম্মতে মুসলিমার ভিতরে কিছু কিছু মানুষ এমন আছে যারা এই দিনটাকে সুখের সাথে পালন করে এবং তারা এটাকে সুখ প্রকাশ করে পয়গম্বরের নাতি দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দিল থেকে ভালোবাসা এবং মহাব্বত রেখে এই দিনের প্রতি সুখ প্রকাশ করে মুসলমানগুলো পালন করে। এই দুইটা বিষয়, এছাড়া অন্য যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় হলো অনার্থক, অহেতুক। যেমনভাবে আমরা দেখি মুহররমের 10 তারিখ আসার পরে আমাদের দেশের ভিতরে কিছু মুসলমান, নামধারী মুসলমান আছে যারা মুহররমের 10 তারিখের ভিতরে তাজিয়া মিছিল বাহির করে। কথা বলেন, কথা ঠিক না? তাজিয়া মিছিল বাহির করে, যে তাজিয়া মিছিলের ভিতরে সুন্দর করে একটা মূর্তির মতো বানায়। মুহররম মাস হলো আরবি মাসের সর্বপ্রথম মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 12টা মাসকে লিপিবদ্ধ করেছি, তার মধ্য থেকে 4টা মাসকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। এই 4 মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম মাস। আল্লাহ বলেন মুহররম মাস হলো আমি আল্লাহর মাস। ওই মাসে যে ব্যক্তি আমল করবে আমি আল্লাহ সারা মাস তাকে আমল করার মতো সুযোগ আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন রমজানের পরে যদি কেউ রোজা রাখে তাহলে রমজানের পরে সবচেয়ে বেশি রোজার নেকির আমল হলো এই মুহররম মাস। মুহররম মাসে বেশি বেশি আমল করা। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত মুহররমের সাথে অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সম্পৃক্ততা আছে, যে ঘটনাগুলো প্রত্যেকটা ঘটনা কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক রয়েছে। মুহররমের 10 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহররমের 10 তারিখ হযরত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের তওবা কবুল করে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে আরাফার ময়দানে আল্লাহ তাআলা উভয়কে একত্রিত করে দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম